করি অতি কষ্টে খাই দুই জনে। অন্তরে দেবীর কাছে বলি আমি অতি দীনা, স্বামীর ত্রয় করে মা অসুস্থ আমি ভক্তি কিনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তাই, বিরগ হইল স্বামী ঐশ্বর্য আপায়। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসারে তার সুখের আলাই। এইরূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলে দেশে দেশান্তরে। এই ব্রত করিতে যে বাই দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর উপপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপারে, যেভাবে ব্রতের হয় মাহাত্ম প্রচার। বিদর্ভ নগরে আগে গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণে ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিকত নয়, সে উপস্থিত হইল ব্রতের সময়। বন্ধু সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর শিরসা আর ক্রোধ দেখি হিলা করি সাধুর তরাই, বলে কিসের ব্রত এতে কি ফল দেয়। বামগণে বলে শুনি সাধুর বচন, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগরে শুনিয়া বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুঁজি বহু হারে। ধন জন সুখ ভোগে যা কিছু সম্ভব, সকলে আমার আছে আর কি বাবু বাপ। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, কেন করে বাক্য কবি আমি না করি শ্রবণে। ধন মনে মস্ত হে লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্য পূর্ণ করি বাণিজ্যে এতে গেলাম। গর্বিত জনিতে লক্ষ্মী সহিতে না পারে, সর্ব দুঃখে দুঃখী মাগ করে না তাহারে। বাড়ি গেল ঘরে গেল ডুবিল পূর্ণ তরি, চলে গেল ভাতৃবাবু হলো যাবি খাই। কি দোষে পাইয়া বিধি করিল এমন, অধম শান্তম আমি অতি অজন। স্বাধীর অবস্থা দেখি দয়া নেই ভাবে, বুঝাইব কেমন ইয়া মনে মনে ভাবে। নানা স্থানে নানা সালে ঘুরাইয়া জানি, অবশেষে লক্ষ্মীর